आसनसोल के रेलपाड़ इलाके के कुछ छात्र आज घर से यह बोलकर निकले थे कि वह स्कूल जा रहे हैं, लेकिन वह स्कूल न जाकर नदी में नहाने चले गए। इसी क्रम में रेहान अंसारी नामक हाजी कदम स्कूल के क्लास 10 का छात्र नदी में डूब गया। घटना की जानकारी मिलते ही पुलिस प्रशासन मौके पर पहुंच गई और रेहान की तलाशी शुरू कर दी गई। इस बारे में रेहान के पिता मोहम्मद अली हुसैन ने बताया कि उनका बेटा और उसके 5-6 दोस्त नदी में नहाने आए थे। वह लोग घर से यह बोलकर निकले थे कि वह स्कूल जा रहे हैं। वह लोग स्कूल के ड्रेस में ही थे और स्कूल बैग लेकर निकले थे, लेकिन यह लोग नदी में आ गए और नहाने लगे। इस घड़ी में उनका बेटा नदी में डूब गया। घटना की सूचना पाकर पुलिस मौके पर पहुंची और तलाश कर रही है। वहीं 15 नंबर वार्ड के पार्षद श्याम सोरेन भी मौके पर पहुंच गए और उन्होंने कहा कि कुछ लड़के यहां पर नहाने आए थे, जिनमें से एक लड़का डूब गया। पुलिस मौके पर पहुंची और तलाशी शुरू कर दी है। श्याम सोरेन ने बताया कि इस मामले में पुलिस ने छात्र के एक दोस्त को हिरासत में लेकर पूछताछ शुरू की है। जी, कौन स्कूल में? हमदर्द हाजी कदम। कौन क्लास में पढ़ता था? 10 में था। तो क्या हुआ, क्या सुने हैं? अभी तो कंफर्म नहीं पूरा में कौन है, कहा है। हमने ये लोग यहाँ नदी में आया था? हाँ, नदी में आया था। क्या आदमी था, कुछ पता? क्या लड़का था? 6-7 लड़का 8 लड़का था। नहाने के लिए? हाँ। और फिर मालूम हुआ कि डूब गया है। यही नाम का लड़का है, स्कूल में फ़ोन किया था। कौन नाम का? क्या नाम है? हाँ, क्या नाम है आपका लड़का का? रेहान खान। रेहान अंसारी। एक ही लड़का है? 3 लड़का है। तो स्कूल किया कि स्कूल से ऐसे ही आ गया? स्कूल नहीं गया था, स्कूल से पहले भाग आया नहाने के लिए। अच्छा। घर में बोला कि स्कूल गया। स्कूल का ड्रेस में ही था? हाँ, स्कूल का ड्रेस, बैग सब था, सब कुछ। इसका मतलब शौक है क्या नहाने का, जाने का, घूमने का? क्या किए, इतना मना करने के बाद भी नहीं मानता तो क्या करेंगे। आपका नाम क्या हुआ? मोहम्मद अली हुसैन। প্রতি সোমবারের মতন শ্রাবণের সোমবার উপলক্ষে আজও চন্দ্রচূড় মন্দিরে ভক্তদের ভিড় দেখা গেছে। গভীর রাতে মানুষ মহাদেবে জলাভিষেক করতে চন্দ্রচূড় মন্দিরে পৌঁছেছেন। এই বিষয়ে মন্দির কমিটি রমজান রায় বলেন, প্রতি সোমবার শ্রাবণে এখানে ভক্তদের প্রচুর ভিড় হয়। এবারও প্রচুর সংখ্যক ভক্তের ভিড় দেখা গেছে। তিনি বলেন, গত রাতে যখন ভক্তদের ভিড় দেখা গিয়েছিল তখন ভোরের দিকে তা কিছুটা কমে গিয়েছিল, তবু প্রচুর সংখ্যক ভক্ত উপস্থিত ছিলেন। তিনি বলেন, প্রশাসন পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে এবং মন্দির কমিটিও সকল ধরনের ব্যবস্থা করেছে যাতে কোনো ভক্তকে কোনো সমস্যায় না পড়তে হয়। হ্যাঁ, অন্যান্য দিনের তুলনায় ভিড় অনেকটাই বেশি। প্রত্যেক সোমবার, যে প্রথম সোমবারে যেটা ভিড় হয়েছিল তার তুলনায় সেকেন্ড সোমবারে আরেকটু ভিড় বেড়েছিল। থার্ড সোমবারে অনেক বেশি ভিড় হয়েছিল। চতুর্থ সোমবার সকাল থেকে মানে ফার্স্ট আওয়ারে খুব ভিড় ছিল। ভোরবেলা থেকে রাত্রি 3টে থেকে জল ঢালা শুরু হয়ে গেছে, বাবার পুজো শুরু হয়ে গেছে। মোটামুটি তখন প্রচুর ভিড় ছিল। এখন একটু ভিড়টা কম আছে তুলনামূলকভাবে। আমরা এইমাত্র পুরো এরিয়াটা প্রদক্ষিণ করে এলাম, দেখলাম মন্দিরে কন্টিনিউয়াস চলে যাচ্ছে ভিড়, লাইনও আছে, কন্টিনিউ লাইন আছেই, ঠিক আছে। কিন্তু ভোরবেলায় যে ভিড়টা ছিল, যে গ্যাদারিংটা ছিল, সেই গ্যাদারিংটা একটু হালকা হয়েছে। হয়তো মোটামুটি 10-12 হাজার তো অলরেডি হয়ে গেছে। বেশি নট, মানে আরো অনেক বেশি হবে, কম হবে না, 10-12 হাজার বেশি হবে। হ্যাঁ, এবং খিচুড়ি প্রসাদের ব্যবস্থা তো প্রত্যেক সোমবারই করা থাকে, এই সোমবারেও আছে। প্রশাসনের লোকজন সর্বতভাবে সাহায্য করছে। তাছাড়া আমাদের মন্দিরের যে ভলেন্টিয়ার্সরা আছে, আমাদের নিজস্ব কিছু ভলেন্টিয়ার্স আছে, রিক্রুট করি আমরা স্পেশালি এই দিনগুলোর জন্য, মানে শিবরাত্রি, চৈত্র সংক্রান্তি, নীলের পুজো এবং এই সোমবার গুলোতে, মানে অর্থাৎ শ্রাবণ মাসের যে সোমবার, এগুলোতে স্পেশালি আমরা বেশ কিছু মানে ভলেন্টিয়ার্সকে রিক্রুট করা হয়, আমাদের নেওয়া হয় এখানে স্বেচ্ছাসেবক হিসাবে। তাছাড়া কমিটি মেম্বাররা তো আছেই, এমনি এরিয়ার লোকজনও সর্বতভাবে সাহায্য করে, আর প্রশাসনের লোকজন আছেন। আগামী সোমবারের জন্য আপনারা আসুন, নির্বিঘ্নে আসুন, বাবার মাথায় জল চড়ান, মানত করুন, বাবার এখানে খুবই জাগ্রত আমাদের
এবং দীর্ঘদিন বাবার কাছে যে যা চেয়েছে আশা করি সেটা বিফলে যায়নি। বাবা সবারই মনোবাসনা পূর্ণ করেন। তার জন্যই বলবো আগামী দিনে আপনারা আসুন, এবং এখানে সব রকমের ব্যবস্থা আছে। পুজোর শেষে আপনার প্রসাদ পাওয়ারও ব্যবস্থা আছে। প্রত্যেক সোমবারে খিচুড়ি প্রসাদের ব্যবস্থা হয়। অন্য অন্য দিনগুলোতে ভক্তদের অনুদান হিসাবে কোনো কোনো সময় খিচুড়ি প্রসাদ বা অন্য প্রসাদ দেওয়া হয়, সেটা ভক্তদের, সবটাই ভক্তদের অনুদানে। আমার নাম রামাঞ্জন রায়, আমি একজন কমিটি মেম্বার।